এমন হুর আমি বানাইছি যার চুলের সৌন্দর্য এত বেশি হবে, যদি কোনো হুরের চুল দেখতো দুনিয়ার সবগুলো মানুষ তার প্রেমে পাগল হয়ে যেত। যদি কোনো হুর দুনিয়ার দিকে অমাবস্যার রজনীতে একটা হাসি দিত, তার হাসির ঝলকের কারণে দাঁতের সৌন্দর্যের কারণে অমাবস্যার অন্ধকার তিরোহিত হয়ে তামাম পৃথিবী সূর্যের আলোর চেয়ে বেশি আলোকিত হয়ে যেত। এই হুরগুলো কমপক্ষে তোমাকে দেয়া হবে ৭২টা, তুমি সেখানে আনন্দ করবা, তারা বুড়া হবে না। আজওয়াজুম মুতাহহারাত, তাদের থুতু নাই, নাকের শ্লেষা নাই, তাদের ঘামে দুর্গন্ধ নাই, বগলের নিচে কোনো দুর্গন্ধ নাই, তাদের হায়েজ নাই, তাদের নেফাস নাই, তারা থাকবে চিরকুমারী, চির আনত নয়না। আমি বানায়া রাখছি সবচেয়ে ছোট জান্নাতীকে আমি দেব কমপক্ষে ৭২টা। তার গায়ের মাঝে থাকবে ৭২ স্তবক কাপড়, কিন্তু তার পায়ের নালার সৌন্দর্য সবগুলা কাপড় ভেদ করে বের হয়ে যাবে। তার চেহারার মাঝে থাকবে এত সৌন্দর্য, যখন জান্নাতি প্রথম হুরটিকে দেখবে তখন সে তার চেহারার দিকে তাকানোর পরে সে তার চেহারার মাঝে নিজের চেহারা দেখতে পাবে আসফা মিনাল মিরআ, আয়নার চেয়েও আরো বড় বড় পরিষ্কার ভাবে। দুনিয়া আনন্দ করার জন্য কোটিপতি হইয়া তুমি খাদেম রাখবা, তোমাকে জি হুজুর জাহাপনা করার জন্য কয়েকজন সাঙ্গপাঙ্গ তোমার সাথে আছে, তোমাকে সেলুট করার জন্য তোমার খাদেম খুদ্দাম, চা গায়া দেওয়ার জন্য আছে খাদেম খুদ্দাম। তবে শোনো, আদনা আলিল জান্নাতি মানজিলাতান লাহু ৮০ আলফ খাদেম, আমি তোমার জন্য চিরস্থায়ী কিছু খাদেম জান্নাতে রেখেছি, আনন্দ সেখানে গিয়ে করবা। সবচেয়ে ছোট জান্নাতীর খেদমতের জন্য আমি খাদেম দেব ৮০,০০০। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাঈন। ওই খাদেমগুলো হবে ছোট ছোট বাচ্চা, মোসনাই দাড়ি নাই, নাবালেগ, ছোট ছোট বয়সের। আল্লাহ তাআলা রাসূলকে লক্ষ্য করে বলেন, ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার খেদমতের জন্য জান্নাতের মাটিতে তারা যখন হাঁটাহাঁটি করবে, দৌড়াদৌড়ি করবে, আপনার কাছে মনে হবে জান্নাতের মাটিতে মণিমুক্তা দৌড়াচ্ছে। আমি আনন্দ করার জন্য জান্নাত রেখেছি, অথচ তারা লেখে দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, ফুর্তি করো। এখন কি খায়া ফুর্তি করা লাগবে? কবি মেনু দিতে ভুলে গেছে, উনি লিখছেন খাও দাও ফুর্তি করো। তাই তো ফুর্তি করতে যাইয়া আনুষ্কার মতো মেয়ের আজকে দর্শিতা হয়ে মারা যাচ্ছে, ফুর্তি করতে যাইয়া দিহানের মতো ছেলেরা আজকে জেলখানার কয়েদি হয়ে জীবন কাটানো লাগছে। এরকম আনুষ্কা, এরকম দিহানের অভাব হাজার হাজার। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে যদি আনুষ্কার মৃত্যু না হতো, তাহলে আনুষ্কা যে দর্শিতা, আনুষ্কা যে বেবিচারিণী, দিহান যে বেবিচারী, এটা তার মাও জানতো না, বাবাও জানতো না, আমরাও জানতাম না। শুধু দর্শিতা হইয়া মারা যাওয়ার কারণে আমরা জানলাম, জাতি জানলো। এরকম জানাজা বিচার করছে, মদ পান করছে হাজার হাজার আনুষ্কা, হাজার হাজার দিহান আছে না নাই? খাও দাও ফুর্তি করো। 5 স্টার হোটেলগুলোতে গেলে এট দ্যাট টাইম, এট ওয়ান্স, এখন যদি যেই কোনো মুহূর্তে যান, এখন যদি যান, এট দিস মোমেন্ট, এখনো সেখানে বারে আড্ডা চলছে, মদ খাচ্ছে, নাচতেছে, গাইতেছে।
ওই 5 স্টার হোটেলগুলোতে মদের বার আছে, এটা কি আপনারা জানেন না? এটা পুলিশরা জানে না, বরং এটা অনুমোদিত। ওদেরকে লাইসেন্স দিছে, আনন্দ করো, ফুর্তি করো। এখন কি খেয়ে আনন্দ ফুর্তি করা লাগবে? অগ্রজ কবির লিখতে মনে নাই, শুধু বলছে খাও দাও ফুর্তি করো। তো ফোলাপাই না বুঝা বান্ধবীর লইয়া বাদাম খাইয়া ফুর্তি করে। বাদাম খাইয়া ফুর্তি করলে তো যথাযথ ফুর্তি হয় না। এই জন্য অনুজ কবি এসে মেনু দিছে, এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীথের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর রব না সই। নাউযুবিল্লাহ। চাঁদ এবং সূর্য যুগ যুগ ধরে উঠবে, রাত আসবে, রাতের পরে দিন আসবে যুগ যুগ ধরে, কিন্তু তুমি তো আগামীকালও না থাকতে পারো। তাই গাঁজা, হেরোইন, ফেন্সিডিল যা খাওয়ার এই বেলায় খাইয়া নাও, এই বেলা বাই মদ খেয়ে নাও, কাল নিশীথের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর রব না সই। মদ খাও, হেরোইন খাও, গাঁজা খাও, যা মনে চায় তা খাও, ফুর্তি করো, ফুর্তি। এইভাবে তারা ফুর্তি করার জন্য কবিতা গানে আহ্বান করছে, দলে দলে যুবকরা সাড়া দিচ্ছে। আশ্চর্য হবেন, আশ্চর্য, হাজার হাজার যুবক আজকে বিপদে পা বাড়িয়ে দিয়েছে। সম্ভবত 99 অথবা 98 হবে, 1999 অথবা 98-তে ভিক্টোরিয়া কলেজে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে কনসার্ট হলো। আমি সেখানকারই ছাত্র ছিলাম, অনার্স ওখান থেকে করেছি। ছাত্র সংসদের পক্ষ থেকে কনসার্টের আয়োজন করেছে, এনেছে জেমসকে। তো যারা ইসলামপন্থী ছিল তাদের আবদার ছিল, না আমরা জেমসের গান শুনবো না, আমরা কিছু ইসলামী সঙ্গীত শুনতে চাই। তাই নিতে হবে সাইমম শিল্প গোষ্ঠীকে। ছাত্র সংসদে তারাও আছে, তাই ইসলামপন্থীদের আবদার রক্ষা করে ওরা রাজি হলো, ঠিক আছে তাহলে ইসলামী সঙ্গীত শুরুতে হবে, আধা ঘন্টা 1 ঘন্টা, তারপরে জেমসের কনসার্ট হবে। ওকে, এখন আমরা ইসলামওয়ালারা গেলাম, যাইয়া সামনে বসলাম যে আমরা ইসলামী সঙ্গীত শুনে পরে আমরা চলে আসবো, তোমরা যা মনে চায় তাই করো। কি আর করা যাবে? ইসলামী সঙ্গীত হলো প্রথম দিকে, কয়েকটা সঙ্গীত যখন শেষ হলো, মাঠ থেকে কিছু দুষ্ট ছেলে এভাবে হাত নাড়তেছে, শিল্পীদেরকে বলতেছে টাটা, এর মানে আপনারা থামেন, এবার জানগা। এখন আমি ওয়াজ করতেছি, এই মুহূর্তে যদি আপনারা কয়েকজন এরকম আমারে টাটা দেন, আমার ওয়াজ কি আর আসবে? ভালো আর লাগবে না, এটাই স্বাভাবিক। যারা ইসলামী সঙ্গীত গাচ্ছিল তারা নিরুৎসাহিত হলো, তারা বলল আমরা আর গাইব না, এখানে আমাদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে। এখন জেমসের পালা। আমরা যারা ইসলামপন্থী আমরা এবার বের হয়ে যাব, থাকবো না। তবে জীবনে কোনোদিন জেমসকে দেখি নাই। জেমস তো আর মহিলা না, জেমস কি পুরুষ, তারে দেখলে কি গুনাহ হবে? ভাবলাম যে তাহলে কমপক্ষে অর্ধেকটা দেখে যাই বা একটা দেখে যাই, কি যে কয় একটু শুনি। দেখলে তো আর মহিলা না। কিছুক্ষণ পরে দেখি ঝাড়কা সুরওয়ালা একটা লোক আসছে, এসে হাতে মাইক নিয়া সুলটি এভাবে লাড়া দিয়া কয়া যে কি উঠলো। আমার ভাই যখন সে কয়া চিৎকার মারল, মাঠের হাজার হাজার পোলাপান লাফাতে শুরু করলো। আমার পাশে একটা লাফাইতেছে, আমি হেরে ঝাপটাইয়া ধরলাম। ধইরা আমি কইলাম, এই কি বুঝা লাফাও? তখন হে কয়, হুজুর সারেন, লাফাইতে আইছি। আমি কই বেশি করে লাফাইও, কিন্তু কি বুঝা লাফাও এটা আগে কও। কিছু বুঝি নাই। তো লাফাও কেন? নোয়াখালীতে লাফাইতে আইছি। আমি সাইরা দিয়ে কই তাহলে ঠিক আছে লাফাও। কই আওয়াজ করছে, পাবলিক লাফানো শুরু করলো। আর যখন পোলাপান লাফাচ্ছে তখন ভাবলাম এবার যাওয়ার জায়গাও তৈরি হয়েছে। এতক্ষণ বইয়া ছিল, যাওয়ার জায়গাও নাই। হাজার হাজার যুবক আনন্দ করার জন্য
বিভিন্ন কনসার্টে যায়, সিনেমা হলে যায়, মদের বারে যায়, তারা দল বেঁধে জাহান্নামের দিকে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এর মাঝেও 5 ওয়াক্ত নামাজি, মদ খায় না, গাঁজা খায় না, জাহান্নামের পথে পা দেয় না, এমন কিছু সোনার টুকরা যুবকও আছে না নাই? এই যে আজকের মাঠে দেখেন, এখানে মুরব্বী পাকা দাড়িওয়ালার পার্সেন্টেজ 1% হবে। আপনি তাকায় দেখেন। আমাদের মাহফিলগুলো এমনই হয়, কোন মাহফিলে যদি 10,000 শ্রোতা, 20,000 শ্রোতা হয়, মাঠের দিকে তাকায় দেখি মুরব্বী হবে 1-150 জন। আজকেও এখানে যদি 1,500 লোক হয়, তাকায় দেখেন 20-50 জন মুরব্বী পাবেন না। মুরব্বী যে কয়জন স্টেজে চলে আইছে, দাড়ি পাকা, আর মাঝে 3-4 জন দেখা যাচ্ছে। ও সোনার টুকরা যুবকেরা, কোরআনের পথে থাকো, ইসলামের পথে থাকো। যৌবনকালে যে আল্লাহর ইবাদত করে, হাসরের ময়দানে আল্লাহ তারে আরশের নিচে জায়গা করে দেয়। রাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, 7 ব্যক্তিকে আরশে আজিমের নিচে জায়গা দেয়া হবে। শাবুন, সে যুবক, নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদত করতে করতে বড় হয়েছে। কিসের ইয়ে আসতেছে? ঘুরতেছে মশার জন্য। ও, মশার জন্য। এটা সবাই ফেলেন, সবাই ফেলেন। আমার ভাইয়ারা, ওই জালেমগুলো যখন দেখলো কিছু যুবক, আমরা তাদেরকে কবিতা লিখে, গান লিখে, নাটক লিখে, সিনেমা লিখে জাহান্নামের পথে ডাকতেছি, আনন্দ করো, কিন্তু কিছু যুবক তো আমাদের কথা শুনলো না। তারা হুজুরদের মাহফিলে যায়, হুজুররা তাদেরকে জান্নাতের লোক দেখায়, অথচ লোকগুলো কত অবুঝ, কত বেকুব। যুবক, তোদের কি মাথায় ঘিলু নাই রে? মরবি, কবরে থাকবি, 1000 বছর হাসরের মাঠে থাকবি, তারপরে ফুলসিরাত পার হবি, তারপরে জান্নাতে যাইবি, তারপরে আনন্দ করবি। কয় কি এত ধৈর্য তোদের আসলো কোত্থেকে? তাই তারা এক পর্যায়ে আবার নতুন কবিতা লিখছে, নগজ্জা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, দূরের বাদ্য কিলাপ শোনে, মাঝখানে যে বেজায় ফাঁক। সামনে মদের বোতল আছে, ধরলি না, সামনে সুন্দরী নারী, গায়ে হাত দিলি না, করলি কি? বেহেশতে যায়া হুর পাইবি, সেখানে সারাবান তাহুরা পাইবি। এত ধৈর্য তোদের আসলো কোত্থেকে? তারা তখন কবিতা লিখে কয়, নগদ জাপা হাত পেতে না, তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি নে। আলহামদুলিল্লাহ, তাদের কবিতায় আমাদের যুবকেরা সাড়া দেয় না। তারা আল্লাহর জান্নাতের পথে পাগল হয়ে দৌড়ায়। জান্নাতের পথে চলতে যায়া তারা যদি বিপদে পড়ে যায়, বিপদটাকে উপেক্ষা করে সামনে আগায়। জান্নাতের পথে চলতে যায়া বিনা দোষে মামলার আসামি হয়ে যায়। জান্নাতের পথে চলতে গেলে বিনা দোষে জেল খাটা লাগে। জান্নাতের পথে চলতে গেলে যদি ফাঁসির রশিও দেখায়, তারপরও তারা পিছপা হয় না। আলহামদুলিল্লাহ, এমন কিছু যুবক, এমন কিছু বৃদ্ধ, এমন কিছু আল্লাহর গোলাম বান্দি থাকার কারণেই এখনো আসমান জমিন টিকে আছে। قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة على أحد يقول الله الله, তোমরা যতদিন থাকবা ততদিন কিয়ামত হবে না। আমার ভাইয়ের, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠায়া জান্নাতের পথ দেখালেন, তারপরে তিনি আবার ক্যামেরা গর্দানের ভিতরে দিয়া সব রেকর্ড করছেন। হাসরের ময়দানে ওই গর্দান থেকে খুলে তিনি কিতাব বানায়া হাতে ধরাইয়া দেবেন। আজকে যারা আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত, রাতে ঘুমাইতে ঘুমাইতে 3টা বাজায়া দেয়, নাটক দেখে, সিনেমা দেখে, ফেসবুকে বাজে ছবি দেখে, ইউটিউবে দেখে, ঘুমাতে ঘুমাতে 3টা 4টা ফজরের নামাজের খবর নেই। হাজার হাজার যুবক, হাজার হাজার আল্লাহর বান্দা বান্দা কিয়ামতের দিন আমলনামা হাতে পেয়ে তারা আফসোস করবে। সেদিন তারা অবাক হবে,
এমন এক আমল নামা, তারা দেখে বলবে মালিহা দাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহা। আফসোস, আহারে ছোট বড় যা করছি সব তো রেকর্ড হয়ে গেল, আহা ধরা খেয়ে গেলাম। যা চেয়েছি তা পেয়েছি দুনিয়ায়, কিন্তু আজকে ধরা খাইছি। তাওয়াদ্দু লাও আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা, তখন সে আকাঙ্ক্ষা করবে এই আমলনামা হাতে দিয়ে আল্লাহ যদি বিচার না করত, আমার মাঝে আর ফয়সালার মাঝে যদি বিশাল ব্যবধান হয়ে যেত। সে নিজের চোখে দেখবে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো মন্দ যা করেছে যাররা পরিমাণ একটাও বাদ পড়ে নাই। এমন ক্যামেরা আল্লাহ গর্দানের ভিতরে ঢুকাইছে, এটা যাররা অনুপরিমাণ কোনো জিনিসও বাদ দেয় না। গর্দানের ভিতরে ক্যামেরা আল্লাহ কেমনে ঢুকালো? আজ থেকে 50-100 বছর আগে প্রশ্ন করলে মুফাসসিরিনে কেরাম জবাব দিতেন, আল্লাহই ভালো জানেন। কিন্তু আজকে বিজ্ঞানের উৎকর্ষতার কারণে আমরা আর এটা বলা লাগে না। এই ক্যামেরার ভিতরে মেমোরি কার্ড আছে না নাই? ওই যে মোবাইলে মেমোরি কার্ড ঢুকায়া, এই ক্যামেরায় ঢুকায়া মেমোরি কার্ড দিয়া অন করে আমার কথা রেকর্ড চলছে। আমি 2 ঘন্টা ওয়াজ করব, 1টা সেকেন্ডও বাদ যাবে না। আমার কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ, নড়াচড়া সব রেকর্ড হবে। অথচ সেটা খুলেই হাতের তালুতে নেবেন, কিচ্ছু নাই। কয়েকটা পিতল দিয়ে, পিতলের টুকরা দিয়া মেমোরি কার্ড বানাইছে হাফ ইঞ্চির চেয়ে ছোট। আপনার গর্দান কেটে টুকরা টুকরা করবেন, খুঁজে পাবেন না কিছুই। বিজ্ঞান মেমোরি কার্ড বানায়া ঘন্টার পর ঘন্টা রেকর্ড করছে। 32 জিবি 64 জিবি মেমোরি কার্ড আছে না, হাজার হাজার ঘন্টা রেকর্ড হবে। ওটা কম্পিউটারে ঢুকায়া অন করে দিলে সব চোখের সামনে ভেসে উঠবে। দুনিয়ার বিজ্ঞানীরা যদি এমন মেমোরি কার্ড বানায়া ক্যামেরায় ঢুকায়া, মোবাইলে ঢুকায়া ঘন্টার পর ঘন্টা সিসি ক্যামেরা দিয়ে রেকর্ড করতে পারে, আমার আল্লাহ এর সে পাওয়ারফুল মেমোরি কার্ড গর্দানের ভিতরে ঢুকায়া পুরা জীবনের সব আমল রেকর্ড করার ক্ষমতা আল্লাহর আছে না? সাবধান, সাবধান, এমন এক ক্যামেরা ঢুকাইছে, ক্যামেরা কিচ্ছু মিস করছে না। রাতের আধারে 2 বন্ধু গোপনে বসে বসে সলা পরামর্শ করছো কার কি ক্ষতি করবা, কোন আলেমের বিরুদ্ধে কোন মিথ্যা মামলায় মিথ্যা সাক্ষী দিবা। তুমি ব্যারিস্টার হইয়া সাক্ষীরে তুমি তোতা পাখির মতো কথা শিখাইয়া দিচ্ছ, সেখানে তুমি আর ও ছাড়া কেউ নাই, সেফ হোম নাম দিয়েছ, সাক্ষীর উত্তরবঙ্গ থেকে আনছো। এমনে এমনে কথা বলবা কোর্টের মাঝে দাঁড়ায়া, হাকিমের সাথে আগে কথা আছে, বেশি প্রশ্ন কইরেন না, এমন প্রশ্ন করবেন যেগুলোর উত্তর সে দিতে পারবে। তোতা পাখির মতো শিখাইছো, অমক সময় অমকের মেরেছে, আমি সব দেখেছি। কিন্তু পাল্টা প্রশ্ন যদি করা হয়, আজ থেকে 40 বছর আগের ঘটনা তোমার মুখস্থ আছে, তুমি কত মেধাবী। তাহলে আজকে যে গাড়িতে করে ঢাকা আসছো, গাড়ির নামটা কি? কইটা তো জানি না। ঢাকা আইসা কোন জায়গায় নামছো, ওই জায়গার নাম কি জানি না। আজকে বাংলা মাসের কয় তারিখ, কইটাও তো জানি না। তো 40 বছর আগেরটা জানলা কেমনে? মানে তোমারে গত রাতে শিখাইয়া দিচ্ছে। ওই যে সেফ হোম নাম দিয়া গোপনে তুমি আরেকজনকে শিখাইছো, তোমার মুখ থেকে যত কথা বের হয়েছে সবটা রেকর্ড হয়ে গেছে। তুমি ওই সাক্ষীরে শিখাইতে যাই এমন কিছু শব্দ বলেছ যেগুলো আস্তে বলার কারণে সাক্ষী হয়তো শোনে নাই। সে তোমার পাল্টা প্রশ্ন করছে, কি যে কইছেন আর একটু কন, আবার কন, শুনি নাই, বুঝি নাই।
আমার আল্লাহ কোরআনে কি বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার পাশের জন শোনে নাই, কিন্তু দুই ঠোঁটের মাঝখান দিয়ে যা বের হয় কেউ না শুনলেও সেটা আমলনামায় রেকর্ড হয়ে গেছে। তুমি যেখানে একা, তুমি ভুলো না আল্লাহর কথা, ভুলো না। ঘরের দরজা বন্ধ করে মোবাইল হাতে নিয়া কম্পিউটারের সামনে বসে তুমি কি করছো, মা দেখে নাই, বাবা দেখে নাই, কেউ জানে না। বলে যেও না তুমি যেখানে একা সেখানে সাথে আরেকজন আছে না নাই? তিনি কে? তিনি সব দেখেন। ওটা রেকর্ড করার জন্য মেমোরি কার্ডও দিছে গর্দানের ভিতরে। জায়গার সিলেকশনটা বড় চমৎকার। যদি আমাদের হাতের এই কোণের মাঝে আল্লাহ তাআলা ওই মেমোরি কার্ডটা ঢুকাইতো, ক্যামেরাটা ঢুকাইতো, আমলনামার লিখনের কিতাবটা ঢুকাইতো, অ্যাক্সিডেন্ট করে হাত কাটা পড়ে গেছে এমন লোক, তাহলে তার মেমোরি কার্ডও নাই, আমলনামার রেকর্ডও নাই, সে যা ইচ্ছা তাই করুক, বাচ্চা গেল। হাঁটুর মাঝে ঢুকাইয়া দিত, রান কেটে ফেলেছে ডাক্তার, সে বেঁচে গেল। কিন্তু আল্লাহ জায়গায় দেন না, দিছে গর্দানে। গর্দান কাটলে মানুষ বাঁচে না, এমন জায়গায় আল্লাহ ঢুকাইছে তোমার আমলনামার ক্যামেরা। তুমি টয়লেটে ঢুকবা, সেখানেও ক্যামেরা আছে, এটা কখনো অফ করা হবে না, 24 ঘন্টা ওপেন থাকবে, সব সময় রেকর্ড চলছে। তাই হাসরের ময়দানে যারা ডান হাতে আমলনামা পাবে, ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, ডান হাতে আমলনামা পাওয়ার পরে ওই মানুষগুলো আত্মীয় স্বজন, আপনজন, পরিবার পরিজন, মা বাবা, তাদেরকে হাসরের ময়দানে খুঁজে বেড়াবে। আপনজনের কাছে হাসতে হাসতে দৌড়াইয়া যাবে, আপনজনদেরকে বলবে, আবু মুকরাউ কিতাবিয়া, আমার আমলনামা দেখো, পড়ো, কত চমৎকার হইছে। আল্লাহ ডান হাতে দিয়ে আমারে কইছে, তোরে ছাইরা দিলাম, জান্নাতে ঢুকে যাও। আমি জান্নাতে যাওয়ার আগে আমার আমলনামা তোমাদেরকে দেখাইতে আইছি। আবু মুকরাউ কিতাবিয়া, আমার আমলনামা পড়ো, দেখো। তখন আপনজনেরা তাকে প্রশ্ন করবে, আব্দুল্লাহ রে, এত সুন্দর আমলনামা তোর কেমনে হলো রে? এত সুন্দর তোরটা কেমনে হইল? তখন সে বলবে, ইন্নী যানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার আমলনামা সুন্দর হওয়ার কারণ হলো আমি দুনিয়া যত কাম করছি, যত কথা বলছি, আমি বিশ্বাস রাখছি আমার হিসাব দিতেই হবে। মুখে আসলে আমি বলি নাই, সামনে পাইলে আমি খাই নাই, বলার আগে ভাবছি এ কথার হিসাব দিতে হবে, খাওয়ার আগে ভাবছি এ খাওয়ার হিসাবও দিতে হবে। এই জন্য আমলনামাটা সুন্দর হয়েছে। ও আমার মুসলমান ভাইয়েরা, আপনিও সাবধান হন, যা মুখে আসে বলবেন না, যা সামনে পান খাইবেন না। বাংলায় প্রবাদ আছে, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। সামনে যা পাবেন তা খাবেন, আপনি তো ছাগল। মুখে যা আসবে তাই বলবেন, আপনি পাগল। আপনি পাগল হতে কেন যাবেন? কেন আপনি হীন প্রাণী হবেন? হালাল হারাম কেন বাঁচবেন না? এজন্য আল্লাহ কোরআনে কিছু মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য বলার পরে বলছেন, উলাইকা কাল আনআম, এই মানুষগুলো মানুষ নয়, তারা চতুষ্পদ প্রাণী, গরু ছাগলের মতো। আমার বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করার জন্য আমাদের বানায়া পাঠায়া দিলেন। আমরা ইবাদত কে করি কে করি না রেকর্ডারটাও দিলেন, ক্যামেরাটাও দিলেন। এখন চলছে দুনিয়া তার নির্ধারিত সিস্টেমের আলোকে, মানুষগুলো ইবাদত করছে।
আকাশ জমিন ঠিক আছে, কিন্তু একটা সময় আসবে তাম দুনিয়াতে ইবাদতকারী আর পাওয়া যাবে না। ভালো মানুষ কমবে, খারাপ মানুষ বেড়ে যাবে, ইবাদতকারী সংখ্যা কমতে 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 তাম দুনিয়াতে আর একটাও থাকবে না। তখন আকাশ জমিনটাও আর আল্লাহ রাখবেন না, হয়ে যাবে প্রলয়, কিয়ামত। আমরা দিন দিন সেদিকে যাচ্ছি। সমাজে এখন দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবি, পাগড়িওয়ালার অভাব নাই। মুসলমান দিন দিন বাড়তেছে, বর্তমানে আছে 250 কোটি। আগামী 20 বছর পরে হতে পারে এটা 200 কোটি পার হয়ে যাবে। মুসলমান সংখ্যায় বাড়বে, কিন্তু ঈমানওয়ালা কমবে। কমতে কমতে যখন শূন্যের কোঠার দিকে যাবে, তখন দুনিয়ার এই চিত্রটা আল্লাহ পাল্টাইয়া দেবেন। আমরা যেভাবে দেখছি বাহ্যিক চোখে, বাস্তবতা মোটেও তা নয়। আমার সামনে বসে আছেন, মসজিদে আপনি দার্স দিচ্ছেন, আপনি হালকায় জিকির করছেন, আপনি নামাজি রোজাওয়ালা, কিন্তু বাস্তবতা হলো আপনার ঈমানটা হয়তোবা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন। মসজিদে লোকজন জড়ো হবে, একত্রিত হবে, জামাতে নামাজ পড়বে, কিন্তু ঈমানওয়ালা থাকবে না। অবস্থা বড় খারাপ হয়ে যাবে। আসসাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামার ইসবিহুর রাজুলু মুমিনা ফায়ুমসি কাফিরা। অবস্থা এত খারাপ হবে, মানুষ যখন হারামের পথে, জাহান্নামের পথে দল বেঁধে দৌড়াবে, তখন সে মনে মনে বলবে আমি একার জান্নাতের পথে লাভ থাইকা লাভ কি? সেও তাদের দলে যোগ দিয়া দেবে, খারাপের দল বাড়ি হবে। সকালবেলা ঈমানওয়ালা থাকবে, সন্ধ্যাবেলা ঈমানটা হারায়া ঘরে ফিরবে। দ্বীনের পথে টিকে থাকা হাতের মাঝে আগুনের কয়লা রাখার মতো কঠিন হয়ে যাবে। ঈমানের পথে টিকে থাকা হবে সো টাফ। আমরা সেটাই দেখছি, যারাই হকের পথে টিকে আছে তারা নিজের ঘরে ঘুমাতে পারছে না। বিনা দোষে মামলার আসামি হয়, এলাকার লোক সাক্ষী দেয় লোকটা ভালো, লোকটা ওয়াদা লঙ্ঘন করে না, লোকটা মানুষকে ঠকায় না, চাঁদাবাজি করে না, নামাজ কাজা করে না, ভালো মানুষ। ওই লোকের বিরুদ্ধে মামলা নাই, মামলা দেওয়ার লোকও পাওয়া যায় না, কারো ক্ষতি করে না। কিন্তু যখন দিনের পথে চলতে থাকে, অ্যারেস্ট হলো সকালে, বিকাল বেলা দেখা যায় 1 ডজন মামলা হয়ে গেছে, চাকরি চলে যাচ্ছে বিনা দোষে। কারণ সে হকের পক্ষে কথা বলে। আসসাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামার। হকের পথে টিকে থাকা হাতের মাঝে আগুনের কয়লা রাখার মতো কঠিন হবে। এখন আপনি বলবেন, আমাদের পীর সাহেব হুজুর যে জেলে যায় না, মামলা খায় না, বাড়িতে ঘুমায়, ঘরে ঘুমায়, আমিও জেলে যাই না, মামলা খাই না, বাড়িতে থাকি, ঘরে ঘুমাই, তাহলে আমি কি হকের পক্ষে নাই? আমি বলবো, দোস্ত তুমি না, আমি এটা বলি না, কিন্তু আমি একটা কথা বলি, সেটা হলো তুমি অন্যায় দেখে চুপ করে আসো, তাই তুমি ঘরে ঘুমাচ্ছ। তুমি অন্যায়ের প্রতিবাদ করে দেখো, তুমিও ঘরে ঘুমাতে পারবা না। তুমি বোবা, তাই তোমার শত্রু নাই। সমাজে হাজারো সংগতি, হাজারো জুলুম, হাজারো অত্যাচার, তুমি চুপ করে আছো। তুমি ওয়াজ করো জিকিরের, ওয়াজ করো নামাজের, ওয়াজ করো হজের, ওয়াজ করো জাকাতের, কিন্তু জালেমের বিরুদ্ধে অন্যায়ের প্রতিরোধের ওয়াজ তোমার মুখে শোনা যায় না। তাই তোমার দরবারে মুরিদের অভাব নাই। হক কথা বলে দেখো, ঝামেলা হয়ে যায়। হকের পথে থাকার কারণে মামুনুল হক সাহেবকে হত্যা মামলার আসামি করার ষড়যন্ত্র চলছে। হক কথা বললে আল্লামা শফি হুজুর, তেতুল হুজুর হওয়া লাগবে, এটাই দুনিয়ার নিয়ম। কোন নবী চারিত্রিক কারণে মাইর খায় নাই, কোন নবী ব্যক্তিগত দোষে মাইর খায় নাই, কোন নবী কারো কাছে চাঁদা ছায়া মাইর খায় নাই,
কোন নবী কারো জমি দখল করে মাইর খায় নাই, কিন্তু হযরত আদম এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম দুজন ছাড়া সব নবী মাইর খাওয়া লাগছে। সমঝোতা করলে কোন নবী মাইর খাইতো না। ফিরাউনের কাছে গিয়ে যদি নবী মূসা বলতেন, চাচা আপনি আপনার মতো চালান, আমার কোনো অসুবিধা নাই, শুধু আমি মসজিদের ইমামতি করতে চাই, চাচা আপনি যা করেন করেন। ফিরাউন বলতো, ভাতিজা কত বালা, ইমামতির বেতন আমি দায়িত্বটা আমি নিলাম। মূসা নবী ফিরাউনের সাথে কোনো সমঝোতা করেন নাই, ফিরাউনের বিরুদ্ধে কথা বলেছেন ঘোষণা দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, ফিরাউন তোরে মানি না, কাউকে মানবো না, মানি একজন তিনি কে। ইব্রাহিম আলাইহিস সালাম সমঝোতা করলেন নমরুদের সাথে, ওনাকে আগুনে ফেলা হতো না। বিশ্ব নবী আবু জেহেলের সাথে সমঝোতা করার জন্য আবু জেহেল তো প্রস্তাবে দিছিল, দেয় নাই? কিছুদিন তুমি আমাদের মূর্তি পূজা করো, কিছুদিন আমরা তোমার রবের গোলামি করবো, 15 দিন এই লাইনে 15 দিন ওই লাইনে। আল্লাহ বলেন, না না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার, দুটাকে এক জায়গায় খেচুড়ি বানানোর সুযোগ নাই। হকের পক্ষে কথা বলে নবী মাইর খায়, আর আপনি আরামে আছেন, কারণ আপনি চুপ আছেন। আর যে ব্যক্তি হক না বলে চুপ থাকে, সেই মান নিয়ে মরবে কেমনে? আসাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাস, যে ব্যক্তি হক কথা না বলে চুপ থাকে, সে বোবা শয়তান হয়ে যায়। তো আপনি হকের কথা আপনার ঈমানের কারণে বলতে হবে। আর হকের কথা বললে জুলুম অত্যাচার হবে, জুলুম যেখানে শেষ হয়ে যায়, আল্লাহর জান্নাত সেখানে শুরু হয়ে যায়। ময়না পাখি খাঁচায় বন্দি থাকে, আর কাউয়া পাখি ডালে ডালে উড়ে বেড়ায়, স্বাধীন থাকে। ময়নার কাছে এসে কাক বলে, কিরে ময়না, তোরে খাঁচায় বন্দি রাখলো কেন? ময়না জবাব দে, অপরাধ তো একটাই, আমি কথা কই। হক কথা যারা বলে তাদের বিপদ আসে, ঠিক কিনা? নবীদের জন্য এসেছিল। একটা সময় আসবে যখন হকের পক্ষে আর লোকই পাওয়া যাবে না, বরং জালেমদের সাথে বাম হাত মিলাতে থাকবে। আর বাম হাত মিলাইলে হালুয়া রুটির অভাব হবে না। ইমানটা কমতে 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 নিভে যাওয়ার উপক্রম হবে। তামাম দুনিয়াতে অবস্থা এমন হবে, আল্লাহর দ্বীনের পক্ষে মাথা তুলে দাঁড়ানোর লোক নাই। আপনারা ভাববেন না, বলেন কি হুজুর, তাহলে কি বাইতুল মুকাররম মসজিদ হিন্দুরা দখল করে নেবে? আমি বলবো নিশ্চয়ই না। যেই দিন কিয়ামত হবে সেই দিনও কাবাতে তাওয়াফ চলবে। কিয়ামত হবে শুক্রবার আসরের টাইমে। قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة إلا يوم الجمعة। জুমার দিন আসরের টাইমে কিয়ামত শুরু হবে। ওই টাইমে মুসলমান কম থাকবে না, লাখ লাখ থাকবে। মসজিদে হারামে তাওয়াফ চলবে, ওই দিন জুমার নামাজও হবে, বাইতুল মুকাররমেও নামাজ হবে। আপনাদের এই যে মসজিদ দুতলা তিনতলা বানাইছেন, ওদিনও মুসল্লি জুমার টাইমে পুরা মসজিদ ভরাই থাকবে। রাসূলের বক্তব্য, মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদ থাকবে লোকে লোকারণ্য, কিন্তু হেদায়াত থাকবে না। ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন আই মুমিনুন ওয়াহিদ। মসজিদ ভর্তি মানুষ থাকবে, ঈমানওয়ালা একটাও নেই। স্বাধীনতার সময় বাংলাদেশে মানুষ ছিল 7.5 কোটি। 50 লাখ বাদ দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, 50 লাখ বাদ দিলে 7 কোটি মুসলমান। বর্তমানে মানুষ আছে 18 কোটি।
যদি আমরা 1 কোটিও বাদ দেই, 2 কোটিও বাদ দেই, মুসলমান আছে 16 কোটি। 7 কোটি আর 16 কোটি মুসলমান কমছে না বাড়ছে? আজ থেকে 20 বছর পরে মুসলমান কি কমবে না আরো বাড়বে? এইভাবে মুসলমান যদি বাড়তে থাকে কিয়ামত হওয়ার কোনো সুযোগ আছে? কেমনে? মুসলমান তো একজন থাকলো কিয়ামত হবে। লা তাকুমু সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। সহিহ মুসলিমের হাদিস। একজন মুসলমান থাকলে কিয়ামত হবে না, সেখানে তো আমরা হয়ে যাবো 30 কোটি। কিয়ামত হইবটা কেমন? লক্ষণে কই কিয়ামত হওয়ার কোনো সম্ভাবনাই দেখি না, অথচ আমরা সবাই নিশ্চিত কিয়ামত দিন দিন আগাচ্ছে, ঠিক কি না? কোরআনের বক্তব্যে ইকতারাবাতিস সাআ, কিয়ামত ঘনাইয়া গেছে। তাহলে যে মুসলমান বাড়তেছে মানে কি? মানে হলো কাজীর গরুর মতো কিতাবে আছে, গোয়ালে নেই। এখন ভোটার লিস্টিতে মুসলমান বেড়েছে, কিন্তু বাস্তবে নেই। বাস্তবে দিন দিন কমছে সাদা কাগজ। এখানে যদি আমি লিখি পোয়াকার বানর শিকারনি, উচ্চারণ কি হবে? এটা ভিজবে। যদি লিখি সরাইয়া গরু সুগার গুদন্তন্য, উচ্চারণ কি হবে? এটা পূর্বে। কারণ বাস্তব পানিও নাই, লিখা আছে পানি নাই, লিখা আছে আগুন নাই, তাই পূর্বে না, ভিজবে না। মুসলমান এত লাগে না, এত লাগে না, 90% লাগে না। যদি 51% মুসলমান থাকতো, এই দেশ অনেক আগে আল্লাহর কোরআনের আইনে চলতো। তুমি যদি সব না শোনো, তোমার ইমানটা কিন্তু থাকবে না। কাদিয়ানি সব শুনছে, শুধু বিশ্ব নবী, শেষ নবী এটা শোনে নাই। তাদের বাকিটা শোনার কোনো দাম আর নাই। এইভাবে ইমান হারা হয়ে যাবে মানুষ। হতে হতে দেখা যাবে তামাম বাংলাদেশে মুমিন আছে 20 জন, 50 জন, সৌদি আরব আছে 100-150 জন, ইরাক, ইরান, দুবাই, কাতার সব মিলায়া তামাম দুনিয়া মুসলমান 2-3 হাজার আছে। বাকি সব কাফের, ইমান হারা। মসজিদে গেছে, নামাজ পড়ছে, কিন্তু ইমানটা নাই। আপনার একটু আওয়াজ করে বলুন তো, আব্দুল্লাহ ইবনে উবাই কি নামাজ পড়ে নাই? তার নামাজের দলিল কিন্তু কোরআনে আছে, ইজা কামু ইলাস সালাতি কামু কুসালা। আপনি নামাজ পড়েন তাই আপনি জান্নাতি দাবি করবেন, এটা মোটেও সঠিক সুযোগ নাই, সঠিক নয়। কারণ কিছু নামাজের জন্য ওয়াইল দুজক প্রস্তুত আল্লাহ করছেন, এই কথা কোরআনে আছে না নাই? আছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, বেনামাজিরে মুসল্লি কয় নাকি? আল্লাহ তাআলা তাকায় দেখবেন তামাম দুনিয়াতে মুসলমান 2-3 হাজার আছে, আর নাই। অথচ মানুষ আছে দুনিয়াতে 1000-1200-1500 কোটি। আল্লাহ তখন ভাববেন এই অল্প কয়জনের জন্য এত বড় দুনিয়ার দরকার নাই। قال النبي صلى الله عليه وسلم إن الله يبعث ريحا من اليمن ألين من الحرير فلا تدع من كان في قلبه مثقال حبة من إيمان إلا قبضته رسول الله বলেন, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ তাআলা ওই অবস্থা যখন দেখবেন, তখন ইয়ামান নামক দেশ থেকে তিনি একটা বাতাস ছেড়ে দেবেন। ওই বাতাসটার স্পর্শ হবে রেশমি কাপড়ের চেয়েও নরম। ওই বাতাসটা তামাম দুনিয়াতে ছড়িয়ে পড়বে। যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে, তার গায়ে বাতাসটা লাগার সাথে সাথে সে মরে যাবে। টেলিভিশনে খবর আসবে বাইতুল মুকাররমের মুয়াজ্জিন সাহেব মরে গেছে। আমরা খবর দেখে মনে মনে বলবো ইন্না লিল্লাহ পরে উনিও মরছে, আমিও মরবো, এটা কোনো ব্যাপার না, সাধারণ মৃত্যু। কিন্তু আসলে তা নয়। বাতাস লাগছে, ওনার ঈমান আছে, উনি চলে গেছে, কিন্তু ইমাম সাহেবের ঈমান নাই। ইমাম সাহেব ঠিকই বাইসা রইছে। কিয়ামত যখন হবে, ওই ইমাম সাহেব থাকবে, ওনার মাথার উপরে আসমান পড়বে।
আসরের নামাজে নামাজি থাকবে, তাদের মাথার উপরে পড়বে। নামাজি আছে ইমানদার, খবর হবে পাশের মসজিদের ইমাম সাহেব মরে গেছে, আপনারাও জানাজার নামাজে যাবেন, নামাজে ইমামতিও করবে, মনে মনে ভাববেন উনিও মরছে আমিও মরবো, সাধারণ মৃত্যু। কিন্তু সাধারণ নয়, বাতাসটা ওনার গায়ে লেগেছে, ওনার ঈমান আছে, তাই উনি আর নাই। قال النبي صلى الله عليه وسلم بدا الاسلام غريبا سيعود كما بدا রাওয়াহুল বুখারী। রাসূলুল্লাহ বলেন ইসলাম গরীব অবস্থায় শুরু হয়েছে। প্রথমে আমি একজন মুহাম্মদ ছিলাম, তারপরে আবু বকর আইছে, তারপরে আসছে আমার স্বাস্থ্য ভাই আলী, আসছে আমার স্ত্রী খাদিজা। এইভাবে শুরু হয়েছে গরীব অবস্থায়, আবার গরীব হয়ে ফিরে আসবে। পৃথিবীর লাশ প্রান্তে যখন বাতাসটা পৌঁছে যাবে, ওই লাশ প্রান্তে একজন মুমিন আর নাই, তখনও পৃথিবী থাকবে। কিন্তু বাতাস যখন লাস্ট জায়গায় পৌঁছলো, ওই মুমিনটাও মরে গেল। এখন দুনিয়াতে একজন মুমিনও আর নেই। যখন আল্লাহ তাআলা জমিনের দিকে তাকায়া দেখবেন মুমিন একজনও নাই, তখন তিনি আকাশ জমিন আর রাখবেন না। এই মোমেনের দাম এত বেশি, মোমেন হলো বিয়ের দিনের দুলার মতো। বিয়ের দিন হাজার হাজার মানুষ বড় অনুষ্ঠানে দাওয়াত খায়, সেখানে এমপি দাওয়াত হতে পারে, মন্ত্রী দাওয়াত থাকতে পারে, কিন্তু বড় টুপি টাকার মাথায় থাকে, বরের মাথায়। সেদিন সে হলো পুরা অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু। তার সম্মান সেদিন বরের বাবার চেয়েও বরের দাম বেশি। বর সামনে থাকবে, বরের প্লেট বড় থাকবে, বরের মাথায় টুপি থাকবে, বরের কারণে অনুষ্ঠান। প্রধানমন্ত্রী দাওয়াত ছিল, কিন্তু প্রধানমন্ত্রী আসে নাই। বিয়ের কিচ্ছু আসে যায় না, বিয়ে ঠিকই হবে বর যেহেতু আছে। এমপি সাহেব আসার কথা ছিল, আসে নাই, বিয়ের কিচ্ছু আসে যায় না, বর আছে বিয়ে হবে, ঝামেলা নাই, উনি আসলে ভালো লাগতো, উনি নাই, কিচ্ছু আসে যায় না। কিন্তু এমনটা যদি হয়, বিয়ে করার জন্য বর রওনা দিয়া অ্যাক্সিডেন্ট করে মরে গেছে, মোবাইলে খবর আসার সাথে সাথে পুরা অনুষ্ঠান পানসা হয়ে যাবে, আনন্দ আর কারো কাছে নাই, সব শেষ, আয়োজনটাই মাটি। এই দুনিয়া মোমেনের কারণে টিকে আছে, মোমেন থাকবে না, দুনিয়া থাকবে না। আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল সিংহে একটা ফু দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাম সিংহাটা মুখে নিয়ে বসে আছেন। তোমাকে আমাকে ওই সিংহা ফুৎকারের পরে তার কাছে যেতে হবে, আমলনামা গর্দানে আছে, সেটা খুলে আল্লাহ সামনে আবার ধরায়া দেবে। ইসরাফিলের সিংহার ফুয়ের সাথে সাথে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আমার সাথে পড়ুন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইসরাফিলের সিংহার ফুৎকারের সাথে সাথে তামাম পৃথিবী শক্তভাবে প্রকম্পিত হবে, জালজালা হবে, আর্থকুইক, ভূমিকম্প হবে, চরম মানের ভূমিকম্প। জমিনের পেটের ভিতরে যা আছে জমিন সব উগরে দেবে। স্বর্ণের খনি, রৌপ্যের খনি, তামার খনি, গ্যাসের খনি, কেরোসিনের খনি যা আছে সব জমিন বের করে দেবে। ওয়াইদাল কবর বুসিরাত, কবর খুলে দেয়া হবে, সব জমিন তার পেট থেকে বমি করে দেবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, শুধু মানুষগুলো একটা কথাই বলবে, জমিনের কি হয়েছে। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা
ওমা হুম বিসুকারা। সুবহানাল্লাহ। আল্লাহ বলো নবী মুহাম্মদ, আমার প্রিয় নবী, সেদিন যদি আপনি থাকতেন আপনি দেখতে পাবেন যখন আমি প্রথম ধাক্কা দুনিয়াকে দেব, যত মা গর্ভবতী থাকবে কোন মায়ের পেটে বাচ্চা থাকবে না, জমিনে পড়ে যাবে। তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যত মায়ের বুকে দুধ পোষ্য সন্তান ছিল ওই সন্তানগুলোর নাম সহ মায়েরা ভুলে যাবে। ওয়া তারান নাসা সুকারা, যত মানুষ তখন জীবিত থাকবে সব মানুষ মদখোর মাতালের মতো মাতলামি শুরু করে দেবে। লা ইয়াসআলু হামিমুন হামিমা, তবে কোন অন্তরঙ্গ বন্ধু বন্ধুকে প্রশ্ন করবে না, কথাই সবাই বলবে, সবাই বলবে কি হলো কি হলো, কিন্তু জবাব দেয়ার কেউ নাই। কাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। ও নবী মুহাম্মদ, উম্মতকে জানায়া দেন ওই দিন স্বীকার করে মুত্তাকি হবে কেমনে, যেদিন সিংহায় ফুৎকার করার পরে পৃথিবীর জালজালার কারণে তখন যত নাবালেগ বাচ্চা দুনিয়ায় থাকবে সবগুলো বুড়া হয়ে যাবে। ইয়াজআলুল বিলদানা শিবা, বিলদান ওয়ালাদুন শব্দের বহু বচন, 9-10 বছর 12 বছর 13 বছরের বাচ্চা কিয়ামতের প্রথম ধাক্কায় মাথার চুলগুলো পেকে যাবে। এমন ধাক্কা আমি দেব, ওই ধাক্কা পৃথিবী সব কিছু ওলট পালট হয়ে যাবে, পাহাড়গুলো ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে। ইসরাফিলকে আমি আবার বলবো, ইসরাফিল আরেকটা ফু দাও। ওয়ানুফিখা ফিস-সূর ফাসা'iকা মান ফিস-সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা মান শাআল্লাহ। ইসরাফিল সিংহা ফু দেবে, ইদাস সামান ফাতারাত, ওই সিংহার ফুয়ের সাথে সাথে আসমানগুলো ফেটে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, যত তারকা আমি বানাইছি তারকাগুলো একটার পর একটা দুনিয়ার উপরে আছড়ে পড়বে। আমরা সকলে জানি তারকাগুলো হলো আগুনের কুণ্ডলী। ওই তারকারাজির মাঝে সূর্য একটা তারকা, সূর্যের ভিতরে আগুনের তাপমাত্রা হলো 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। এমন বেশি তাপমাত্রা সূর্যের ভিতরে, যে অ্যাস্ট্রোনমি কসমোলজি মহাজাগতিক বিজ্ঞান নিয়ে লেখাপড়া করে নাসার বিজ্ঞানীদের বক্তব্য হলো সূর্য এত বড় আগুনের কুণ্ডলী, যদি তার কক্ষপথ থেকে সামান্য নিচে নামে দুনিয়া তামামটা জ্বলে পুড়ে ছাই হতে 1 মিনিটও লাগবে না। ওই সূর্য তার 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপ নিয়ে পৃথিবীর উপরে পড়বে। আকাশের মাঝে সূর্যের চেয়ে কোটি গুণ বড় নক্ষত্র আছে না নাই, যেগুলো খালি চোখে দেখা যায় না, দূরত্ব এত বেশি। সূর্য পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়, কিন্তু দূরত্বের কারণে মনে হয় একটা বড় ফুটবলের সমান মাত্র। নাসার বিজ্ঞানীরা মহাকাশ থেকে মনুষ্যবিহীন নবযানের মাধ্যমে কম্পিউটার নিয়ন্ত্রিত নবযান আকাশে পাঠায়া লক্ষ লক্ষ ছবি কালেক্ট করে। সেখানে বড় বড় ভিডিও আছে। আমেরিকার ওয়াশিংটন সিটিতে মহাকাশ গবেষণা কেন্দ্র যে তথ্যগুলো পাঠায় ওটাকে নিয়ে একটা মিউজিয়াম বানানো হয়েছে। আমাদের বাংলাদেশে শাহবাগে জাতীয় জাদুঘর আছে না? সেখানে গেলে আপনি এমন কিছু জিনিস দেখবেন যেগুলো আজ থেকে 100 বছর আগে ছিল। ফালকি আছে, ঢেকি আছে, কুলা আছে, আজ থেকে 100 বছর আগে তীর যে ব্যবহার করছে আছে, তলোয়ার আছে, এমন কিছু জিনিস আছে যেগুলো আমাদের সাধারণ মানুষের হাতে নাই। ওয়াশিংটন সিটিতে মহাকাশ গবেষণা কেন্দ্রের পাঠানো তথ্যগুলো নিয়ে তারা একটা জাদুঘর বানাইছে, এটার নাম দিয়েছে স্পেস মিউজিয়াম। 2-3 ঘন্টার জন্য আমি সেখানে গিয়েছিলাম, পুরাটা ঘুরে ঘুরে দেখেছি।
নীল আর্মস্ট্রং যে পোশাক পরে চাঁদের দেশে গেছে, যে নবযানটায় করে গিয়েছে আবার ফিরে এসেছে, ওই নবযানটা এখনো রেখে দিছে, তার পোশাকগুলো এখনো রেখে দিছে। অধুনা বিজ্ঞান অনেক আগাইছে, গ্রহ থেকে গ্রহান্তরে মানুষ যাচ্ছে। যারা অ্যাস্ট্রোনমি কসমোলজি নিয়ে লেখাপড়া করছে তারা বলতেছে আকাশে আছে ছায়াপথ, নীহারিকা পুঞ্জ, স্টার, ক্লাস্টার, বাইনারি স্টার, কমেন্ট, ইভেন্ট হরাইজন, ব্ল্যাক হোল সহ কোটি কোটি আল্লাহর সৃষ্টি। তার মাঝে এমন কিছু তারকা আছে একসাথে ইলিশ মাছের ঝাঁকের মতো জাকে জাকে চলে। ওই নীহারিকা পুঞ্জ ছায়াপথের তারকা ছোট ঝাঁক যেখানে, ওখানে তারকার সংখ্যা কমপক্ষে 10,000 কোটি। এক একটা তারকা থেকে আর একটা দূরত্ব শত শত আলোকবর্ষ। সবগুলো তারকা পৃথিবীর উপরে পড়বে, পড়ার জায়গা কই? সূর্য তো 13 লক্ষ গুণ বড়, সূর্য পড়ার জায়গা কই? কিন্তু পড়বে, পড়ার সাথে সাথে তামাম পৃথিবী আগুনের কুণ্ডলী হয়ে যাবে। যেই তাপমাত্রায় লোহা গলে মোম হয়, ওই তাপমাত্রা মাত্র 1538 ডিগ্রি সেলসিয়াস, 1538 ডিগ্রি, মাত্র 1538 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহা গলায়া মোম বানিয়ে দেয়া যাবে, পানি বানানো যাবে। আর সূর্যের ভিতরে 1,40,00,000 ডিগ্রি পড়লে অবস্থা কি হবে? ওয়াইদাল বিহারু সুজ্জিরাত। আল্লাহ তাআলা কুরআন মাজিদের আরেক আয়াতে বলেন, আমি শুধুমাত্র আকাশ থেকে আগুন পাঠাবো না, আমি সমুদ্রগুলা ফাটায়া সমুদ্রের মাঝে আগুন লাগাইয়া দেব। সুজ্জিরাত মিনাত তাসজির, সিন জিম রা তার মাদ্দা, অর্থ হলো আগুন লাগাইয়া দেয়া। আপনি বলবেন হুজুর পানির মাঝে আগুন কেমনে লাগবে? আল্লাহ যেহেতু বলছে, আল্লাহর কথার মাঝে কোনো সন্দেহ নাই। হয়তো আপনি বোঝেন না, আমি বুঝি না, কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে, অধুনা বিজ্ঞান বলে হ্যাঁ পানির মাঝেও আগুন আছে, পানির মাঝে আগুনের দোস্ত আছে। পানি হলো হাইড্রোজেন এবং অক্সিজেন, পানির সূত্র H2O। এই দুটা গ্যাসীয় পদার্থের বিক্রিয়ার ফল হলো পানি। অক্সিজেন নিজে জ্বলে, হাইড্রোজেন নিজে জ্বলে, অক্সিজেন জ্বলতে সাহায্য করে, দুটাই আগুনের বন্ধু। গাছে গাছে ঘর্ষণ লেগে আগুন লাগে। মাঝে মাঝে শুনবেন ক্যালিফোর্নিয়াতে জঙ্গল পুড়ে যাচ্ছে, মাইলের পর মাইল। জঙ্গলে আগুন কে লাগালো? আমার বন্ধু, বাঁশে বাঁশে ঘর্ষণ হয় আগুন হয়, পাথরে পাথরে ঘর্ষণ দেন আগুন লেগে যাবে। আল্লাহ যখন পৃথিবীকে ধাক্কা মারবেন, হাইড্রোজেন অক্সিজেন আলাদা হয়ে আগুন লেগে যাবে, সমুদ্র আগুনে ভরপুর হয়ে যাবে, আসমান থেকে আগুন পড়বে, তামাম পৃথিবী অগ্নিকুণ্ড হয়ে যাবে। ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন সমান সমান রেজাল্ট হলো আসমান জমিনে, আর কেউ বাঁচবে না ইল্লা মান শাআল্লাহ। তবে ওই সময়ও যদি আল্লাহ কাউকে বাঁচাতে চান, বাঁচানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহর কিন্তু ক্ষমতা আছে। আল্লাহ তাআলা এই কথাগুলো বলে আমাদের বুঝান, ক্ষমতার মালিক আমি, তোমরা টেনশন করো না। তোমাদেরকে জালেমরা জুলুম করবে, নিষ্পেষিত করতে চাইবে, তারা তোমাদেরকে উকুনের মতো নখের উপরে রেখে মারতে চাইবে, কিন্তু পারবে না। ইব্রাহিমকে পারে নাই, মূসাকে পারে নাই। কিয়ামতের দিন ওই সময় আমি যারা চাই আমি তাকে বাঁচাবো। সুতরাং তোমরা টেনশন করো না, আমি চাইলে হাজারো জুলমের মুখেও তোমাদের বাঁচাতে পারবো। তোমাদের একটাই কাজ, আমার উপর তাওয়াক্কুল বাড়াইয়া দেও। তুমি কেন হারাম খাবে? তুমি না মুমিন, তুমি আমার উপর তাওয়াক্কুল বাড়াইয়া দাও। আমি যদি হালালের মাঝে বরকত দিয়া দেই, আমি আল্লাহ হালাল ভাবে দিতে শুরু করি, তুমি নিয়া কুলাইতে পারবা না।
ও বন্ধু, পুরা জীবনে আপনি যা খান, আপনার 50-60 বছর বয়সে যা খাবেন, একটা তিমি মাছ এক বেলা তার চেয়েও বেশি খায়। হে সুদ খায় না, গোশ খায় না, খায় নাকি? মানুষের জমি দখল করে না। আপনি 6 মাসে যা খান, একটা হাতি 1 মাসে অথবা 15 দিনে তার চেয়েও বেশি খাবে। সে সুদ খাওয়া লাগে না। তুমি কেন হতাশ হও? তাওয়াক্কুল বাড়াও, তাওয়াক্কুল বাড়াও। আমি রিজিকের মালিক রাজ্জাক, আমার কাছে চাও। ওই খাজা বাবার কাছে যাইও না, হারাম খাইতে যেও না। নিদর্শনগুলো মানুষকে আল্লাহর দিকে ফিরায়। এজন্য তিনি পুরা জমিনে নিদর্শন দিয়েছেন। ফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। আল্লাহ বলে আমি পুরা জমিনে আমি নিদর্শন ছড়াইয়া রাখছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যান, গিয়ে দেখবেন এখন সবগুলো লেখ বিদেশ থেকে আসা মেহমান পাখি, অতিথি পাখিতে ভরা। আমি অনেকবার গিয়েছি, কারণ সাভারে আমি ছিলাম অনেকদিন, 14 বছর। প্রতি বছরই যেতাম একটু অতিথি পাখি দেখার জন্য বাচ্চা কাচ্চারে নিয়ে। এতে করে তারা আনন্দ পেত। আল্লাহর সৃষ্টি লীলা দেখলে ঈমান বাড়ে, ঠিক না? সিরু ফিল আরদ, জমিনে সফর করো, দেখো। ছাত্রদেরকে জিজ্ঞাসা করতাম, জাহাঙ্গীরনগরের ছাত্ররা, এই পাখিগুলো কোত্থেকে আসছে? তারা বলে হুজুর সাইবেরিয়া থেকে আসছে। পত্র পত্রিকাও লিখে, কোথায় সাইবেরিয়া, কোথায় বাংলাদেশ। বাংলাদেশ হলো পৃথিবীতে একটি স্বল্পোন্নত রাষ্ট্রের নাম। যেই রাষ্ট্রের মানুষগুলাকে বিদেশিরা পেঁয়াজ বন্ধ করে দিলে তাদের রান্না বন্ধ হয়ে যায়। যেই দেশের মানুষগুলার যদি চিনি বন্ধ করে দেয়, চা খাওয়া বন্ধ হয়ে যায়। বিদেশিরা চাল বন্ধ করে দিলে রান্না বন্ধ হয়ে যায়। আমরা এমন একটা দেশ, মানুষ বেশি কিন্তু সে তুলনায় উৎপাদন কম। কি মাঝে মাঝে পেঁয়াজের দাম বেড়ে যায় না? তখন কয় কি ভারত পেঁয়াজ দেওয়া বন্ধ করে দিচ্ছে। এর মানে বোঝা যায় ভারত পেঁয়াজ না দিলে আমরা পেঁয়াজ খাইতে পারি না। ওই গরিব বাংলাদেশে সাইবেরিয়ার পাখির খাবার কে দিল? আমি আশ্চর্য হয়ে যাই, কোথায় সাইবেরিয়া? বাংলাদেশে পাখিগুলো কেমনে আসলো, কেমনে আসলো, কেমনে আসলো? আমার বন্ধু, আমরা যখন এখান থেকে ময়মনসিংহ মাহফিল করতে যাই, চিটাং যাই, এখানে ওখানে যাই, তখন লোকজনকে বলি রাস্তায় খাড়ায়া থাইকো, অমুক রাস্তায় আমারে রিসিভ করে নিও। ওখানে পৌঁছার জন্য জিপিএস ব্যবহার করি। জিপিএস মাঝে মাঝে ফল করে, তখন 40 মাইল ঘুরি, রাস্তা খুঁজে পাই না। এত ছোট্ট বাংলাদেশ, নিজের দেশের রাস্তা নিজে চিনি না, জিপিএস ফলো করে কুলাতে পারি না। লোক রাস্তায় দাঁড়ায়া থাকে, হুজুর আমনে কই? মোবাইলে ফোন দে বারবার। বলি আমি যে কই আমি তো জানি না। কথা বোঝেন নাই? রাত বাজতেছে 8টা, পথে মানুষ পাই না খুঁজা। মিয়া, তোমাদের এলাকার মানুষ কি মাগরিবের পরে ঘুমাই যায়? কই যে আসি আমি জানি কেমনে? অথচ সুদূর সাইবেরিয়া থেকে পথ চিনাইয়া দিল বাংলাদেশের কে? অতিথি পাখি খায় বাংলাদেশে এসে 3 মাস টানা থাকে। 3 মাস পরে তারা আবার সাইবেরিয়াতে ফিরে যায়, পথ ভুলে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পাখিগুলো সুদ খায় না, ঘুষ খায় না, এবং তাদের জন্য কোনো ব্যাংকে টাকা জমানো নাই, খাবার রান্না করে কেউ দেয় না। আমাদের তাওয়াক্কুল কমে গেছে, তাই সুদ খাওয়া লাগে, হারাম খাওয়া লাগে। রাসূলুল্লাহ বলেছেন, লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি লারুযিকতুম কামা তুরযাকুত তাইর তাকদু খুমাসাও ওয়া তারুহু বুতানা। একটু সবাই বলেন আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের বক্তব্য, যদি তোমরা আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করতে পারতা, তাহলে তোমাদেরকে তিনি ঠিক তেমন খাওয়াতেন যেমন পাখিদের খাওয়ার খাওয়াইয়া দেন। তাকদু খুমাসা ওয়া তারুহু বুতানা। তামাম রাত বাসায় থাকে, সকাল বেলায় খালি পেটে বেরিয়ে যায়, সন্ধ্যা বেলায় আবার পেট পুরে বাসায় ফিরে। ফিরে দেখে
আল্লাহ সামনে হাজির হওয়া লাগবে। আল্লাহ বলেন আমি বাঁচায় রাখবো তখন যাকে চাই। এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেন 12 জন ফেরেশতা বেঁচে থাকবে আর কেউ নাই, আমিও নাই, তুমিও নাই। ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন 8 জন ফেরেশতা আল্লাহর আরশ কাঁধে নিয়ে দাঁড়ায়া থাকবে। হাদিসে পাওয়া যায় তাদেরকে বলা হয় আওয়াল। আওয়াল শব্দটি ওয়ালুন শব্দের বহুবচন। ওয়ালুন শব্দের অর্থ হলো বন্য ছাগল। বন ছাগল বলি না আমরা, বন্য হাতি আছে, বন্য ছাগল আছে। আল্লাহ বন্য ছাগলের আকৃতিতে 8 জন ফেরেশতা বানায়া তাদের কাঁধে আরশ রেখে দেবেন। তাফসীরে পাওয়া যায় তাদের পায়ের তলা থেকে তাদের যে টাকনু গিরা আছে, টাকনু গিরা আমাদের পায়ের তলা থেকে টাকনু গিরার দূরত্ব হলো 4 আঙ্গুল। ওই ছাগলগুলো এত বড় হবে, ছাগল আকৃতির ফেরেশতা, পায়ের তলা থেকে টাকনু গিরা হবে আকাশ এবং জমিনের সমান উঁচু। এবার হাঁটু কত উঁচু, মাজা কত উঁচু, গর্দান কত উঁচু। ওই বিশাল আকৃতির 8 জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে আরশ। আর বেঁচে আছে আজরাইল, মিকাইল, ইসরাফিল, সবার নেতা জিব্রাইল। আল্লাহ তাআলা বলবেন মালাকুল মউত, আজরাইল কারা বেঁচে আছে আমার কাছে লিস্ট দাও। যদিও তিনি ভালো জানেন, মালাকুল মউত রিপোর্ট করবে আল্লাহ আমরা 12 জন বেঁচে আছি। আল্লাহ তাআলা বলবেন যাও যাও আরশ বহনকারী 8 জনের জান কবজ করো, তাই হবে। যাও আজরাইল, জিবরিলের জান কবজ করো, মিকাইলের জান কবজ করো, ইসরাফিলের জান কবজ করো, তাই হবে। আল্লাহ জানতে চাইবেন মালাকুল মউত রিপোর্ট করো কে বেঁচে আছে। আর যদিও তিনি ভালোই জানেন, মালাকুল মউত রিপোর্ট করবে আল্লাহ আপনি আর আমি অধম। আল্লাহর দেরি করবেন না, সাথে সাথে বলবেন ইয়া মালাকাল মউত, ও মৃত্যুর ফেরেশতা তুইও মরে যা। সাথে সাথে আজরাইল মরে যাবে, কেউ নাই, কেউ নাই। কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহাহু, একমাত্র বাকি আছে কে? আবার সাথে পড়ুন সবাই, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরামি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সুবহানাল্লাহ। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। শুধু তিনি আছেন, তিনি ছিলেন এবং একমাত্র তিনি থাকবেন। কিচ্ছু নাই, কোনো শব্দ নাই, শব্দ করার মতো কোনো মাখলুক নাই। আর একটা ফুৎকার হবে, এর মাঝখানে চলে যাবে 40 বছর। তাফসীরে জালালাইন প্রণেতা বলেন বাইনান নাফখাতাইনি 40 সানা। এই 40 বছর মানুষগুলো কবরের সাথে মিশে থাকবে। যদি ইসরাফিলের সিংহার ফুৎকারের সাথে সাথে বিচার শুরু হয়ে যেত, তাহলে কিছু লোক আল্লাহর সামনে দাঁড়ায় বলতে পারতো আল্লাহ আমরা তো কবর আযাব পাইছি, আমরা অপরাধী, কিন্তু যারা কিয়ামতের দিন মারা গেছে তারা তো কবর আযাব থেকে বাঁচা গেছে, অথচ তারা তো আমাদের চেয়ে আরো বড় অপরাধী। আপনার বিচার তো 2 রকম হয়ে গেল। আল্লাহ তাআলা সে সুযোগ রাখবে না। তাই কিয়ামতের দিন যে মারা যাবে কবরে তাকেও থাকতে হবে কমপক্ষে 40 বছর। কবরের আযাব তার উপরও হবে। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সবার আগে আবার জীবিত করবেন। জীবিত করে বলবেন ইসরাফিল সিংহার একটা ফু দিয়ে দাও। সুম্মা নুফিখা ফীহি উখরা
فإذا هم قيام ينظرون সুবহানাল্লাহ পড়ে। অতঃপর সিংহার একটা ফু দেয়া হবে, ওই ফু দেওয়ার সাথে সাথে সবগুলো মানুষ এখন দাঁড়ায়া যাবে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন, একজনও বাদ নাই, সেখানে আপনাকেও দাঁড়াতেই হবে। কবর থেকে মানুষগুলো দাঁড়াবে, সব মানুষ লুকায়া থাকার সুযোগ নাই, আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে। আমলনামা আল্লাহ হাতে ধরাইয়া দিয়া বলবেন হিসাব দাও। রাসূলুল্লাহ বলেন মানুষগুলো তিন ভাগে বিভক্ত হবে, সিনফান মুশাতা ওয়া সিনফান রুকবানা ওয়া সিনফান আলা উজুহিহিম। একদল মানুষ কবর থেকে উঠবে, অদৃশ্য শক্তি তারে ধাক্কাতে থাকবে, ফাতাতুনা ফুয়াজা, দলে দলে তারা হাসরের মাঠে যাবে, দাঁড়াতে পারবে না, ধাক্কাতে থাকবে। হুফাতাও ওয়া উরাতাও ওয়া গুরলা, পায়ে জুতা নাই, গায়ে কোনো কাপড় নেই। দামি কাপড় পরার জন্য হারাম খাচ্ছ দোস্ত, এমন একদিন আসবে গায়ে কাপড়টাও থাকবে না। কিসের জন্য পাগল হয়ে গেছো? থামো, এবার থামো। শত শত কোটি টাকা ব্যাংকে জমাইছো দুই হাতে, হয়তো এমন জায়গায় মৃত্যু হবে কাফনের কাপড়টাও কপালে জুটবে না। শত শত বিঘা জমি কিনেছো আমার দোস্ত, এমন জায়গায় মৃত্যু হতে পারে 3.5 হাত কবরের মাটিও কপালে নাই, লাশই পাওয়া যাবে না। এমন মৃত্যু আছে না নাই? আমাদের সাবেক প্রেসিডেন্ট জিল্লুর রহমান মারা যাওয়ার পরের দিন, দাফনের পরের দিন পত্রিকায় দেখলাম, পত্রিকার হেডলাইন, স্ত্রীর কবরে জিল্লুর রহমান শায়িত। ওনার বউয়ের নাম ছিল আইবি রহমান। 14ই আগস্ট না কত আগস্ট জানি, 14ই আগস্টের বোমা হামলায় তিনি মারা গেছেন। 21শে আগস্টের বোমা হামলায় তিনি মারা গেছেন। ওনাকে বনানীর গোরস্থানে কবর দিছে প্রেসিডেন্ট জিল্লুর রহমান। তার অনেক দিন পরে মারা গেছেন, এখন বউরে যে জায়গায় কবর দিছে প্রেসিডেন্টরে একই কবরে দিছে। আমি আশ্চর্য হলাম, এত বড় লোক, দেশের 1 নাম্বার ব্যক্তি, তার জন্য আলাদা 3.5 হাত জায়গাও নাই, বউয়েরটা দখল করছে। বউ পাইছে 50%, হাজবেন্ড পাইছে 50%, দুইজনে মিলে 3.5 হাত, ঠিক কিনা? দুইজনে মিলে 3.5 হাত। আর তুমি জমি কিনছো, কত কিছু করছো, হারাম লইয়া লাভটা হলো কি? বুলবুল পাখির নেই এসে চিনু হেতা, বেদি চিনু বাসা বড়ই মমতায়, সময় হলে শেষ ছেড়ে পরিবেশ, যেতে হবে সেথায় নিয়তি যেথায়, হয়তো গাছতলায় না হয় বাসতলায়। এবার থেমে যাও দোস্ত, সুদ খাওয়াজকে ছেড়ে দাও, ঘুষ খাওয়াজকে ছেড়ে বাড়ি যাও, হারাম আর খাইবা না, সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাও, কপাল খুলে যাবে। আর যদি হারাম খাইতে খাইতে মরো, উপায় নেই। দামি টাইলস দিয়া বাড়ি বানাইছেন, মার্বেল পাথর দিয়ে, মরে দেখো তোমারে বহন করার পালকি খাটিয়া বেশি যদি যায় ঘরের বারান্দা গিয়ে শেষ। তোমাকে ওই রুমে আর ঢুকাতে দেবে না যেই রুম তুমি এসি কইরা রাখছো। জীর্ণ শীর্ণ সরাইখানা, রাত্রি দিবা 2টি দাস, এরই মাঝে দুনিয়াদারি চলছে বড় চমৎকার। রাজার পরে আসছেন রাজা, সজ্জা কত বাদ্যধুম, তুচ্ছ সব কয়দিনে বা তারপরে তো সব নিঝুম। এমন কবরে শোয়াবে যেখানে বিছানা চাদরটাও নেই। হেঁটে হেঁটে সামনে যাও, হাসর অপেক্ষা করছে, আল্লাহ অপেক্ষা করছেন তোমার জন্য। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ,
ও নবী মুহাম্মদ, তোমার রব ঘাটিতে দাঁড়ায় আছে, উনার কাছে হাজিরা না দিয়া যাওয়ার ক্ষমতা কারো নাই। তারা হাঁটতে হাঁটতে হাশরের ময়দানে পৌঁছে যাবে। ও সিনফানে রুকবানা, আরেক দল বড় সৌভাগ্যবান মানুষ, তারা কবর থেকে ওঠার সাথে সাথে দেখবে জান্নাতের গাড়ি কবরের পাশে দাঁড়ায় আছে। ওই গাড়িটায় তাদেরকে উঠানো হবে, ফেরেশতারা তাকে ফুলে ফুলে বরণ করবে, লাল গালিচার সংবর্ধনা দেবে, ফুলের পাপড়ি ছিটাবে। আল্লাহর তৈরি হুরেরা অপেক্ষা করছে তোমার জন্য, আসো। তোমার গলার মাঝে ফুলের মালা দিয়া তোমারে বরণ করার জন্য ফেরেশতারা দাঁড়ায় আছে, আসো। ওই গাড়িতে তুলবে, গাড়িটা হাশরের মাঠে ঢুকবে না, কারণ হাশরের মাঠ বড় মারাত্মক জায়গা, তামা দিয়া বানানো হবে। ওই মাঠে সূর্যকে মাথার উপরে হাজির করা হবে, সূর্যের আলো জ্বলবে, গায়ের গামে মানুষগুলো হাবুডুবু খাবে। এত কঠিন জায়গায় তোমাকে নেবে না, ওই গাড়ি ডাইরেক্ট আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে চলে যাবে। قال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। সাত গ্রুপ মানুষ, সাত দল মানুষ আরশে আসিমের নিচে জায়গা পাবে। আমরা আজকে ব্যাখ্যা করতে পারবো না, রাত গভীর হয়ে যাচ্ছে। আমরা আল্লাহর কাছে দোয়া করে যেতে চাই, মুনিব আমাদের সকলকে আরশে আজিমের নিচে জায়গা করে দিও। আরশে আজিমের নিচ থেকে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। হিসাব নিকাশ বড় সংক্ষেপে হবে। আইয়ানজুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজু আনহু, আমলনামার দিকে আল্লাহ এক নজর তাকায়া বলবে, পড়া লাগবে না, খোলা লাগবে না, যা জান্নাত দিয়ে দিলাম। আরেক দল বড় হতভাগা, তারা কবর থেকে ওঠার সাথে সাথে পা চলে যাবে উপরে, মাথা চলে যাবে নিচের দিকে। ওই মানুষগুলোর মুখের উপরে হাঁটানো হবে, তাদেরকে হাশরের ময়দানে ঢুকতে দেয়া হবে না। তাদেরকে ফেরেশতারা ধরেই উল্টা করে পা এবং মাথা এক জায়গায় করে মেরুদণ্ডের হাড্ডিটা ভেঙ্গে গোল বানায়া জাহান্নামে ফেলে দেবে। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ বলেন, তাদের জন্য আমি মিজান দাঁড় করাবো না, কোনো হিসাব দরকার নাই, বিনা হিসাবে জাহান্নামে চলে যাও। মুখের উপর উল্টায়া দেবে, পা উপরে মাথা নিচে। কারণ এই মুখ দিয়া তুমি যত অন্যায় করছো, হারাম খাইছো মুখ দিয়া, মিথ্যা বলছো মুখ দিয়া, ধোকাবাজি করছো মুখ দিয়া, প্রতারণা করছো মুখ দিয়া, দুইজনে ঝগড়া লাগাইছো ছগলখড়ি করে মুখ দিয়া, বড় বড় আলেমদের বিরুদ্ধে আদালতে দাঁড়াইয়া মিথ্যা সাক্ষী দিয়েছো এই মুখ দিয়া। আজকে উল্টে যাও। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ বলবে জাহান্নামে ফেলে দাও। হাশরের ময়দানে যারা আছে হিসাব দিতে হবে। এখন আল্লাহর সামনে হিসাব দিতে যাইয়া বিপদে পড়া লাগবে। যদি আমল নামায় গুনাহ বেশি থাকে, উপায় নাই। এখনো তাওবা করে গুনাহ কমানোর সুযোগ আছে না নাই? তাওবা কবুল তখন হবে হারাম ছাড়ার সিদ্ধান্ত যখন নেওয়া যাবে। হারাম খাওয়া অবস্থায় তাওবা কবুল হবে না। এজন্য আসুন আমরা হারাম পরিত্যাগ করি, আল্লাহর বিধানগুলো মেনে চলি। ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত আমরা থাকবো যেখানে আল্লাহর বিধান মানব সেখানে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন বলি আমিন। সম্মানীয় ভাইয়েরা, এই মসজিদের জন্য আপনারা টাকা পয়সা দিয়েছেন, আমি দেখেছি, শুনেছি। মসজিদ নির্মাণাধীন, আল্লাহর ঘর বানাবো।